হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছি। সঙ্গে যে রয়েছে সেটা আমার মামা, ক্যামেরার পেছনে যে রয়েছে সেটা আমার বাবা। তো চলো বন্ধুরা, আজকে খুব মজা হবে। হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছি কারণ আমরা বাইকে করে যাচ্ছি। চলার পথে যেসব দৃশ্যগুলো পড়বে সব তুলে ধরবো। তো আমরা বাইকে চড়েছি। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু গেট। তোমরা সবাই বাড়ি ভেবে নিও না, এটাকে দক্ষিণ গেট বলা হয়। দেখবে আমরা এবার মাঝখান দিয়ে ঢুকে পড়বো। তো ফাইনালি আমরা দক্ষিণ গেট ক্রস করতে চলেছি। সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে সব টুরিস্ট বাসগুলো থাকে। পাশ সাইডে একটা ছোট পার্ক আছে। এই পার্কটায় অনেক সময় বিকালে ঘুরতে আসি আমরা। আর দিকে আছে গঙ্গা নদী। গঙ্গা নদীর কথা বলছিলাম, এই দেখো গঙ্গা নদী। ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নিউ প্যালেস। কেমন বন্ধুরা দেখতে? খুব সুন্দর না? তোমরা যখন হাজারদুয়ারি আসবে তার পেছন দিক দিয়ে আসলে এই নিউ প্যালেসটি দেখতে পারবে। এই দেখো বন্ধুরা গঙ্গার ঘাট। এখানে অনেক সময় লঞ্চ দাঁড়ায়। এই দেখো এখানে আই লাভ মুর্শিদাবাদ লেখা রয়েছে। ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি, আমি ধরেছিলাম তো, আর বাবা গাড়ি চালাচ্ছিল। এই দোকান পাটগুলো পার করলেই আমরা হাজারদুয়ারি পৌঁছে যাব। কি মজা! আমি অনেকবার এসেছি হাজারদুয়ারি, তারপরেও আমার বারবার আসতে ইচ্ছা করে। তো ফাইনালি গাইজ আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি। দুটো গেট আছে, আমরা মেন গেট এখনো যাইনি। আমরা পেছন দিককার গেটে এসেছি। দেখি গেটটা খোলা আছে কিনা। কি প্রচন্ড রোদ বন্ধুরা! আমরা দুপুরবেলা করে এসেছি, তাই এত রোদ। আর গরমটাও পড়ে গেছে এখন। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, দ্বিতীয় গেটটা খোলা নেই। যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমাদের এখন মেন গেটে যেতে হবে। তো বাইকে চেপে বেশিক্ষণ লাগবে না, আমি একটু ভিডিওটা রানিং করে দিচ্ছি। এই দেখো, দূর থেকে দেখে নাও হাজারদুয়ারি। আগেই বলেছি ক্যামেরাটা আমি ধরেছি, ভালোই হয়নি। ভালো করে আমি ধরতেই পারিনি। তোমরা কে কে এসেছো হাজারদুয়ারিতে কমেন্ট করে জানিও কিন্তু। আমরা গঙ্গার সাইড দিয়ে যাচ্ছি। বা সাইডে গঙ্গা আছে, কিন্তু সিজন নয়, তাই দুপুরবেলা করে হাজারদুয়ারিতে ভিড় কম আছে। আমরা এখন ইমামবাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। এরকম একটা নৌকা পেলে সবারই ভিডিও করতে ইচ্ছা করে। হাজারদুয়ারির আশেপাশে অনেক হোটেল আছে। তোমরা যারা দূরের থেকে আসবে, এই হোটেলগুলোতে তোমরা থাকতে পারবে। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি মেন গেটটার। ভেবেছিলাম এই দুপুরবেলা করে বেশি লোকজন হবে না, কিন্তু আশেপাশে যে গাড়ি ঘোড়া দেখলাম, বাবারে বাবা, মনে হয় লোকজন ভালোই হয়েছে। এই তো আমরা গেটের কাছাকাছি চলে এসেছি। ওয়াও! এখান থেকে হাজারদুয়ারি কি অপূর্ব দৃশ্য। এই রাস্তায় অনেক খাওয়ার হোটেল আছে। তোমরা যারা আসবে এই হোটেলগুলোতে খেতে পারবে। এখন একটা শিব মন্দির পড়বে। জয় বলে বাবা, সবার মঙ্গল করুন। অনেক চড়েছি গাড়িতে, এবার হাজারদুয়ারিতে ঢোকার পালা। এই দেখো বন্ধুরা, মেন গেটে চলে এসেছি। ফাইনালি বন্ধুরা টিকিট কেটে প্রবেশ করলাম হাজারদুয়ারিতে। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। শুনেছি ভেতরে ডান্স করতে দেয়নি, তবে ব্লগ করতে পারবে। তো চলো এবার ঘুরে দেখা যাক। বলেছিলাম না লোকজন ভালোই হয়েছে। এই দুপুর বেলা করে দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর লোকজন রয়েছে। যার ঘোরার ইচ্ছা আছে সে রোদ বৃষ্টি মানবে না। ঘুরতে এসেছি আর শর্ট ভিডিও করব না, এটা কখনো হয় নাকি বন্ধুরা? তো চলো একটা শর্ট ভিডিও করে নি।
আশেপাশে সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ ব্লগ ভিডিও করছে। আমি যে ছোট বক্সটা এনেছি সেটা বাজানো নিষেধ, কিছু করার নেই বন্ধুরা। এখন হাজারদুয়ারিতে অনেক নিয়ম করে দিয়েছে। আমি যখন ছোট স্পিকারটা নিয়ে ঢুকছিলাম, আমাকে তখন গেটম্যান ধরে বলে দিয়েছে এখানে বাজানো যাবে না। তো আর একটা মোবাইল দিয়ে গান চালিয়ে ডান্স করব। ডান্স করাও শুনলাম নিষেধ, তবুও একটা ডান্স আমি করবই। কত আশা নিয়ে এসেছিলাম হাজারদুয়ারিতে ডান্স ভিডিও বানাবো বলে, কিন্তু ডান্স করা নিষেধ এখানে। তবুও একটা শুট করেছি আমি কোনো রকম ভাবে। আমার উদ্দেশ্যই ছিল এখানে এসে কতগুলো ডান্স ভিডিও করা। তো ফাইনালি একটা শর্ট ভিডিও করলাম। এই ভিডিওটি তোমরা এই চ্যানেলে শর্ট ভিডিও হিসাবে দেখতে পারবে। তো যারা যারা এই শর্ট ভিডিওটি দেখবে আমাকে কমেন্ট করে জানিও আমার লং ভিডিওটি তোমরা দেখেছো, আর কিভাবে শুটিং করলাম সেটাও জানিও কমেন্ট করে। তো চলো হাজারদুয়ারির সামনে যাওয়া যাক। দেখে তো মনে হচ্ছে এই তো হাতের কাছে হাজারদুয়ারি, কিন্তু অনেকটা পথ হেঁটে হাজারদুয়ারির সামনে যেতে হয়। যারা যারা হাজারদুয়ারি আসতে চাও চলে আসো, খুব সুন্দর জায়গা। পথ আর শেষ হচ্ছেই না, এখন একটা গানই মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমরা যে সিঁড়ির নিচে বড় গেটটা দেখতে পাচ্ছ, ওটা দিয়েই হাজারদুয়ারির ভিতরে ঢুকতে হয়। আর সামনের যে ওপরের সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে বেরোনোর পর তো ফাইনাল চলে আসলাম হাজারদুয়ারির সামনে। এমন লাগছে বন্ধুরা সামনের থেকে হাজারদুয়ারি দেখতে। এবার তো সিঁড়িতে আমি চড়বো। এখানে একটা ডান্স ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারলাম না। তো ফাইনালি আমি সিঁড়িতে চড়ছি। ইয়া কি মজা, মনে হচ্ছে কি আমি হাওয়ায় উঠছি। বন্ধুরা আমার যদি দুটো ডানা থাকতো কেমন হতো বলো তো? তাহলে আমি সিঁড়ির উপর বারবার চড়তাম আর হাওয়ায় উড়ে বেড়াতাম। ওপরে সবাই কেউ ফটোশুট করছে, কেউ বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা এখানে কটা সিঁড়ি আছে কমেন্ট করে জানিও, দেখি তোমাদের কথা ঠিক হয় কিনা। তোমরা যারা দূর থেকে আসবে তারা ভোরবেলা করে বেরিয়ে, তাহলে আমার মতো মাথার উপরে রোদ থাকবে। বন্ধুরা তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা ইমামবাড়া। এটা সবসময় খোলে না, দেখে নাও হাজারদুয়ারির পুরো এলাকাটা। এই যে দূর থেকে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটাকে বলে ঘড়িঘর। দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো, দেখো বন্ধুরা ঘড়িটা এখন কটা বাজে। আমরা কটার সময় এসেছিলাম হাজারদুয়ারিতে কমেন্ট করে জানিও। তোমাদেরকে আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিক। দেখো দূর থেকে হাজারদুয়ারি কত সুন্দর লাগে দেখতে, অসাধারণ না? সবাই বলে হাজারদুয়ারির নামকরণ হয়েছে হাজারখানা দরজার জন্য, কিন্তু আমি কোনোদিনও গুনে দেখিনি। কে গুনতে যাবে অতগুলো দরজা? তো বন্ধুরা ভিডিও শেষের মুহূর্তে চলে এসেছে। আরো অনেক কিছু ছিল দেখানোর জন্য, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাঠের মাঝখানে একটা কামান রয়েছে, দাঁড়াও একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই। এই দেখো, এই কামান রাজার সৈন্যরা যুদ্ধে নিয়ে যেত। নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।